ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। কলকাতার বুকে ক্রুজে করে গঙ্গা সফর ব্যাপারটা খুবই অথেন্টিক। অনেক দিন ধরেই আসার ইচ্ছে ফাইনালি আজ পূরণ হলো। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড ব্রিজ, গঙ্গা আরতি, লাইভ মিউজিক, খাওয়া দাওয়া সব মিলিয়ে এক মায়াময় সন্ধ্যা। এই সব কিছুর মজা পেতে এবং সমস্ত ইনফরমেশনের জন্য স্কিপ না করে আমার সাথে একটু 7 মিনিটের গঙ্গা বিহার করে নাও আর জেনে নাও কোথায় কিভাবে এই ক্রুজ সফর করবে। চলে এসেছি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্ক সকলেরই জানা, যারা জানো না হাতেই আছে স্মার্টফোন, লোকেশন দিয়ে দেবে এই পার্কের এবং ক্যাব বুক করে নেবে। আর যদি কেউ পার্সোনাল গাড়িতে আসো তাহলে এই লোকেশন দিয়ে নেবে এবং পার্কের সামনেই চলে আসবে। পার্কের সামনে পৌঁছে গেছি, ট্রেন গেছিলো তাই আমরা ওয়েট করছিলাম। রোড ক্রস করেই চলে যাব টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারের সামনে দেখো লাইন পড়ে গেছে, এখানে লাইন দিতে হবে। বাচ্চা থেকে বড় সবার জন্যই টিকিট প্রাইস 169 করে। এখানে সমস্ত কিছুর লিস্ট আমি আছে দেখিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে দেখে নাও। আর 5 জনের টিকিটের জন্য একজনকে লাইনে দাঁড়াতে হবে। যদি 5 জনের বেশি হও তাহলে 2জন লাইনে দাঁড়িও। আর অনলাইনে টিকিট কাটার কোনো সিস্টেম নেই, মানে আগে থেকে তুমি অনলাইনে টিকিট কেটে রাখবে ওরকম হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এই গঙ্গা বিহারের সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা ধরে তুমি গঙ্গার বুকে ক্রুজে ঘুরতে পারবে। আর এখানে তোমরা টিকিট কেটে যদি অনলাইনে পেমেন্ট করতে চাও সেটাও তোমরা করতে পারো, মানে ক্যাশ ছাড়া তোমরা এখানে জিপে অনলাইন পে করতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা টিকিট কেটে নিয়েছি। আর যেটা বলছিলাম কতক্ষণ আগে এলে তোমরা টিকিট পাবে সেটা কিন্তু এক্স্যাক্ট কোনো টাইম বাঁধা নেই। 1 ঘন্টা আগে এসেও টিকিট পাওয়া যায়, আবার অনেক সময় 1.5 ঘন্টা আগে এসেও টিকিট পাওয়া যায় না। তো হলিডেতে ক্রাউড থাকে, ওই সময় চেষ্টা করো 2 ঘন্টা আগে আসার। আর উইকডেজগুলোতে এমনি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এলেই পাওয়া যায়। তবে কনফার্মলি যে এই টাইমে এলেই তোমরা টিকিট কনফার্মলি পেয়ে যাবে বা পাবে না সেটা কিন্তু বলা যাবে না। হাউসফুলের ওপর ডিপেন্ড করছে যে কীরকম টিকিটটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না। তো তোমরা হাতে একটু সময় নিয়েই এসো। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে তাই আমরা একটু চা খেয়ে নেবো। আশেপাশে দোকান আছে, বিভিন্ন স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়। তোমরা চাইলে অন্য কিছু রোল, চাউমিন এইসবও পাওয়া যায়, এগুলোও তোমরা খেতে পারো। টিকিট কেটে তোমরা যদি এদিক ওদিক ঘোরাঘুরি করো আর মিস হয়ে যায় ক্রুজ তাহলে কিন্তু টাকাও ফেরত পাবে না। সেই জন্য টাইমটা একটু বুঝে তোমরা টিকিটটা কেটো এবং সব কিছুই এখানে ফিজিক্যালি এসে করতে হবে। আমাদের হাতে একটু টাইম ছিল তাই চা খেয়ে একটু ভাবলাম পার্কে ঘুরে নিই। টাইমটাও দেখালাম 5:40 বাজে, যথেষ্ট হাতে টাইম রয়েছে তাই আমরা এখানে ঘুরে একটু ফটোশ্যুট করে নেব। যেহেতু ক্রুজের সফরটাই মেন অ্যাট্রাকশন সেই জন্য মিলেনিয়াম পার্ক সংক্রান্ত ডিটেলস আমি পরে দেবো। তো টাইম হয়ে গেছে আমাদের 6:10-15 হয়ে গেছে। লাইন পড়ে গেছে, এখানে বেশ ভালোই লাইন পড়ে গেছে শিপিং জেটির সামনে, তাই আমরা চলে এলাম লাইনের জন্য। 10 মিনিট মতো আগে ওনারা এন্ট্রি দেবেন। এবার দেখে নাও তোমরা ঘড়িতে বাজে 6:38, 6:45-এ ক্রুজ ছাড়ার টাইম। তো লাইন এগিয়ে যাচ্ছে, আমরাও লাইনের সাথে এগিয়ে যাচ্ছি। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে এরকম সুন্দর একটা উদ্যোগ গঙ্গা সফর, মানে খুবই ভালো লেগেছে। সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আরও কিছু। গঙ্গা বিহারটার মানে সত্যি খুব দরকার। যারা কলকাতার বুকে আছো তারা অবশ্যই গঙ্গা বিহারের জন্য এসো। টিকিট ওখানে চেকিং হয়নি, এখানে মেন এতে এসে চেকিং হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি ক্রুজের দিকে। ওয়াও কি দারুণ লাগছে, লাইটিং দিয়ে সাজানো, খুব এক্সাইটেড লাগছে। দোতলা, নিচের তলাও বসার ব্যবস্থা, ওপরের তলাও বসার ব্যবস্থা। এবার কে কোথায় বসবে সবাই এক্সাইটেড। চলো তাড়াতাড়ি এগোতে হবে, ভালো জায়গায় সিটটা পেতে হবে, তাহলে মানে ভালোভাবে এনজয় করা যাবে। তো ক্রুজটা একটু দেখে নাও, মানে খুব সুন্দরভাবে সাজানো এবং প্রোটেকশানও রয়েছে, কোনো অসুবিধা নেই, চিন্তারও কিছু নেই। তো এবারে আমরা দোতলায় চলে যাব। আমরা ভাবলাম যে দোতলা থেকেই ভিউটা ভালো হবে, সেই জন্য আমরা নিচের তলায় বসিনি, দোতলাতেই চলে যাচ্ছি। এসেই দেখলাম যে এরকমভাবেই চেয়ারের সিস্টেম, মানে কোনো ফিক্সড চেয়ার নেই। তো চেয়ারগুলো ইজিলি নিজেদের মতো করে মুভ করা যাবে, মানে যখনই ক্রুজ চলতে শুরু করবে আমরাও মুভ করব। আর এখানে লাইভ কনসার্টের ব্যবস্থা রয়েছে। তো আমরা পজিশন নিয়ে বসে গেছি আর ক্রুজ ছেড়ে দিয়েছে। দেখো খুব এক্সাইটেড লাগছে যে গঙ্গায় সন্ধেবেলায় গঙ্গা সফর করছি। তো লোকেশনটা চারদিকটা মনেই হচ্ছিল না কলকাতা, মানে এত মানে জল থেকে কীরকম লাগে, গঙ্গা থেকে কীরকম লাগে সেটাই দেখার। তো এখানেও মিউজিক শুরু হয়ে গেছে, মিউজিকটাও তোমাদের একটু শুনিয়ে দিই। ক্রুজটা এগিয়ে যাচ্ছে সেকেন্ড ব্রিজের দিকে। হাওড়াতে গঙ্গা আরতি হয়, ওটাও আমরা লাইভ দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এবারে সেকেন্ড ব্রিজের কাছে এসে ক্রুজটা টার্নিং নিয়ে নেবে, মানে পুরো ঘুরে যাচ্ছে যে ক্রুজটা, আশা করি তোমরা বুঝতে পারছো। পুরো টার্নিং নিয়ে ওটা চলে যাবে হাওড়া ব্রিজের
কাছে, মানে হাওড়া ব্রিজের কাছে, মানে হাওড়া ব্রিজকে পুরো ক্রস করবে, সেটা আরেকটা মানে আরেক দৃশ্য আর কি যাকে বলে। তো সেকেন্ড ব্রিজের একটু দূর থেকেই টার্নিংটা নিচ্ছে, এবারে চলে যাচ্ছে হাওড়ার দিকে। এটা বাবুঘাটে জেটি ঘাট রয়েছে দেখতে পাচ্ছ, আর ঘাটের কাছে যে আরতির ব্যবস্থা হয়েছে ওখানেও আরতিটা আমরা দেখতে পেলাম। তো খুবই ভালো লাগলো যে গঙ্গাকে আরতি করা হচ্ছে আর আমরা জল থেকে সেটা দেখছি, মানে পাড় থেকে নয়, জল থেকে দেখছি। তো সেটা তো মানে খুবই সুন্দর, এটা বাবুঘাটের আরতি আর কি। এবারে একটু ক্রুজের লাইভ মিউজিক দেখে নাও। মিউজিক শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন, ব্রিজ সবই দেখব, আর আশপাশ দিয়ে যে যত মানে সমস্ত কিছু বোট ফোট যা যাচ্ছে সবই দেখতে পাচ্ছি, এবং গঙ্গার বুকে থেকে সত্যি বেশ অন্যরকম, আর মিউজিকটাও বেশ জমে উঠেছে। ছোট থেকে বড় সবাই নাচতে শুরু করে দিয়েছে, বেশ দারুণ লাগছে। আর দেখো হাওড়া স্টেশন, মানে কি দারুণ লাগছে, জল থেকে কখনো হাওড়া স্টেশন দেখিনি, মানে সত্যি দারুণ লাগছে। অনেকেই আছো জেটিতে বোটে যাতায়াত করো, তারা তো এনজয় করেই থাকো, কিন্তু এই রাতের হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশন মানে সত্যিই খুব ভালো লাগছে। যারা মানে কলকাতায় আছো কিন্তু এই গঙ্গা সফর করেনি, তারা অবশ্যই এটা ট্রাই করো, মানে খুবই এফোর্ডেবল প্রাইসের মধ্যে ঘোরা। দেখো হাওড়া ব্রিজের নিচ দিয়ে ফার্স্ট টাইম মানে পেরোচ্ছি আর কি, মানে দারুণ একটা ফিলিংস আসছে। আর ব্রিজের নিচটা দেখো কি দারুণ দেখতে লাগছে, আর অবশ্যই ব্রিজটা তো নো ডাউট খুবই সুন্দর, এবং ব্রিজের নিচে যে পিলার নেই, ওটা যে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে, মানে সিরিয়াসলি মানে এক অনবদ্য, মানে বলার মতো নয়। আর যারা মানে বাইরে থাকো, তারা কলকাতায় কোনো রিলেটিভের বাড়ি এলে এটা অবশ্যই মিস করো না। রাতের কলকাতা যে কতটা সুন্দর, এটা গঙ্গা সফরে সুন্দরভাবে ফিল করতে পারবে। এবার আসি খাওয়া দাওয়ার কথাতে। স্ন্যাক্স, চা, কফি, লস্যি, চিপস, চপ এখানে সবই বিক্রি হয়, কোনোটাই ফ্রি অফ কস্ট নয়, সবই টাকা দিয়ে খেতে হবে। যার যা ইচ্ছে খেতে পারো, আর কেউ যদি টুকটাক খাবার আনতে চাও ব্যাগে, ওটাও আনতে পারো, কোনো এখানে বাইন্ডিংস নেই যে আনা যাবে না। এবার আসি লাইভ মিউজিকের কথায়। লাইভ মিউজিকটা খুবই ভালো লাগছিলো, মানে মিউজিকের সাথে আশপাশটা ফিল করতে দারুণ লাগছিলো। তবে লাস্ট টাইমটা একটু লাউড লাগছিলো, মানে একটু বাচ্চারাও ছিল এবং আমাদেরও একটু লাউডই লাগছিলো। লাউড মিউজিক অ্যাভয়েড করতে চাইলে তোমরা নিচের সিট নিতে পারো, নিচ থেকেও ভিউ সুন্দর আসে, তবে ফ্রন্ট সিট নেওয়ার চেষ্টা করো। নিচে যেহেতু খাবার দাবারের ব্যবস্থা আছে, তাই একটু মাঝখানের দিকে ক্রাউড হয়, তাই ফ্রন্টের দিকে সিট নিয়েও ভিউটা বেটার পাবে। অল ওভার খুবই ভালো লেগেছিলো, সেফটিও আছে। এবারে আমরা নামবো, পৌঁছে গেছি। এখানে শিপিং জেটি, তার উল্টো দিকে ওইভাবে মানে বোটটাকে বেঁধে নেওয়া হচ্ছে টাইট করে, যে দিক দিয়ে এসেছিলাম, এবার আমরা সেই পথেই বেরিয়ে যাব। আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখে ভালো লেগেছে এবং সমস্ত ইনফরমেশন আমি দিতে পেরেছি। তাও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞেস করো, আর গঙ্গা সফর অবশ্যই করো। আমাদের খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।